নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা যারা হায়দ্রাবাদে থাকেন আর হায়দ্রাবাদের কোন্ডাপুর এরিয়াতে যদি থাকেন আর কোনো ডিসেন্ট রেটে যদি রেস্টুরেন্ট খোঁজেন যেখানে খুব সুস্বাদু চাইনিজ কুইজিন আপনারা পেতে চান, তাহলে কিন্তু অনায়াসে আজকে যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় আসতে পারেন। আজ আমরা চলে এসেছি দ্য হিমালয়ান ক্যাফেতে। এটা খুব ছোট্ট একটা ক্যাফে আর রাস্তার ওপরেই রয়েছে, কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই। আপনাদেরকে কিন্তু এইভাবেই সিঁড়ি দিয়ে দোতলায় বা ফার্স্ট ফ্লোরে উঠে আসতে হবে। যারা একটু ডিসেন্ট রেটে চাইনিজ খেতে চাইছেন, বেশ ভালো সুন্দর খেতে চাইনিজ বা অথেন্টিক চাইনিজ যারা খেতে চান, তারা কিন্তু এখানে অনায়াসেই আসতে পারেন। দেখুন, আমি যেমনটা বলেছিলাম আপনাদেরকে যে রেস্টুরেন্টটা ভীষণ ছোট্ট, শুরু হতে না হতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সিটিং অ্যারেঞ্জমেন্টস খুব একটা নেই, তবে খাবারগুলো দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত খেতে। বসে চেয়ার টেবিলে যদি আপনারা খেতে চান তাহলে খুবই অল্প সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ভেতরটায় এইভাবে বসে মানে মাটিতে বসে আপনারা খেতে পারেন। খুব ছোট্টখাট্ট একটা জায়গার মধ্যে কিন্তু এই ক্যাফেটা খোলা হয়েছে। দেখুন, আমার হাজবেন্ড নিজের মতো একটা জায়গা করে নিয়েছে। আমরা যখন গেছিলাম তখন ফাঁকাই ছিল। আপনাদেরকে আমি একটু মেনুটা দেখিয়ে দিই। খুব আহামরি দামি কিন্তু খাবারগুলো একদমই না। অন্তত যেরকম খাবারের কোয়ান্টিটি দিয়েছেন ওরা আর যতটা সুস্বাদু খেতে, সেই হিসেবে কিন্তু আমি বলবো দামটা এমন কিছু ভীষণ না, সাধ্যের মধ্যেই কিন্তু দামগুলো রয়েছে। নানান রকমের কিন্তু এখানে চাইনিজ আইটেম আপনারা পেয়ে যাবেন। দ্য হিমালয়ান ক্যাফে যেহেতু নাম, দেখুন কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটা হিমালয় পর্বতের সিনারি তারা লাগিয়ে রেখেছেন। আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম আর আমাদের গল্প করতে করতে আমাদের স্টার্টার আইটেমগুলো একের পর এক নিয়ে আসা হয়ে গেছিল। প্রথমেই আমরা সুইটকর্ন স্যুপ খেয়েছিলাম। এটা অবশ্যই একটা ননভেজ স্যুপ ছিল, চিকেন সুইটকর্ন স্যুপ। তারপরে আমাদের অল টাইম ফেভারিট চিকেন স্টিম মোমো আমরা অর্ডার করেছিলাম। চিকেন সুইটকর্ন যে স্যুপটা, সেটা কিন্তু 1/2 নিয়েছিলাম, কিন্তু কোয়ান্টিটি অনেকটা ছিল। আর মোমোগুলো চিকেনের যে স্টাফিং তাতে কিন্তু একদম ঠাসা ছিল। দেখুন, আমি গপ গপ করে কেমন মোমো খাচ্ছিলাম। স্যুপটা জাস্ট অসম খেতে ছিল। তারপরেই চলে আসে আমাদের অন্যতম একটা ফেভারিট আইটেম, বাটার গার্লিক প্রন। আমি আর আমার হাজবেন্ড এই আইটেমটা খেতে যে কি পরিমাণ ভালোবাসি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওরা যে কতটা টেস্টি বানিয়েছিল, একদম আমাদের মনের মতো বানিয়েছিল। আমরা তো ভীষণ এনজয় করেছিলাম।
আমরা যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল, কিন্তু তারপরে একটার পর একটা কিন্তু কাস্টমার আসতেই থাকছিল। আসলে এনাদের মেন বিজনেসটা সুইগি আর জোম্যাটোর মাধ্যমে বা অনলাইন যে ফুড ডেলিভারি অ্যাপগুলো হয় তার মাধ্যমেই এনাদের মেনলি বিজনেসটা হয়। কথা বলতে বলতে আমাদের মেন কোর্সও এসে গেছে। আমরা চিলি ফিশ অর্ডার করেছিলাম, এগ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছিলাম। স্টার্টারটা ঠিক যতটা দুর্দান্ত খেতে ছিল, মেন কোর্সটাও কিন্তু তাল মিলিয়ে একদম ভীষণ ভালো খেতে ছিল। এমন নয় যে স্টার্টারগুলোই খুব ভালো ছিল আর মেন কোর্সটা বাজে ছিল। স্টার্টার প্লাস মেন কোর্স দুটোই অপূর্ব ছিল। আমি এত খেয়ে ফেলেছি যে আমার আর উঠতে ইচ্ছা করছিল না কিন্তু কি করব, উঠতে তো হবেই। এবার আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। কোন্ডাপুরে শ্রীরামনগরে এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাংক, তার ঠিক অপোজিটেই কিন্তু দ্য হিমালয়ান ক্যাফেটা, একদম রোডের ওপর। আপনাদের কিন্তু চিনতে একটুও অসুবিধা বা কোনো রকম কোনো সমস্যা হবে না। টাইমিংটাও আপনাদেরকে আমি বলে দেব, আর ডেসক্রিপশন বক্সে আমি এখানকার অ্যাড্রেস দিয়ে রাখবো যাতে আপনাদের আসতে সুবিধা হয়। টাইমিংটা দেখে নিন, দুপুর 12টা থেকে রাত 11টা অবধি। এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আমাদের আজকের এই ছোট্ট ফুড ব্লগটা? আমি আশা করব আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা সবাই এনজয় করেছেন। প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।